রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ এবং এই ম্যাচটা অনেক ইন্টেন্স একটা ম্যাচ হইতে যাইতেছে এবং কোয়ার্টার ফাইনালের হটেস্ট ম্যাচ এবং এই ম্যাচের উপরে ডিপেন্ড করতেছে অনেক কিছু। ফুটবল বিশ্ব পুরো তাকিয়ে রয়েছে যে এই ম্যাচটা কি হবে না হবে, কারণ কি এখানেই নির্ভর করছে অনেক কিছু। যারা জিতবে তারা হয়তো ফাইনালেও যেতে পারে এবং সেটার সম্ভাবনায় অনেক বেশি। যদিও খেলা আজকে বার্নাবিউতে, হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ রিয়াল মাদ্রিদ পাবে, কিন্তু তারপরে আমি কোনো টিমকে আগিয়ে রাখতে চাই না। আমি কখনোই বলবো না যে রিয়াল মাদ্রিদ একদম জিতবে বা বায়ার্ন মিউনিখ জিতেই যাবে, আমি কখনো বলবো না। কারণ কি আমার ওইটুকু আমি বললাম যে আমার ওইরকম জ্ঞান হয় নাই যে আমি এরকম প্রেডিক্ট করব। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিসকাশন। দেখেন বায়ার্ন মিউনিখ নিয়ে আমি প্রথমে কথা বলি যে বায়ার্ন মিউনিখ এমন একটা টিম যাদের খেলা দেখে আপনার কখনোই মনে হবে না যে তারা খুবই অ্যাগ্রেসিভ ফুটবল খেলতেছে বা খুবই বিধ্বংসী ফুটবল খেলতেছে। তারা বর্তমানে ইউরোপের সবচেয়ে সুন্দর ফুটবল খেলতেছে, আমি আগেও অনেক কয়টা ভিডিওতে বলছি। কিন্তু এই সবকে তোয়াক্কা না করে রিয়াল মাদ্রিদ তাদের কাজ করবে এবং তারা চাইবে যে ম্যাচটা জিতে আসার জন্য। কারণ কি রিয়াল মাদ্রিদের পূর্ব অভিজ্ঞতা বলে দেয় যে আপনি কার এগেনস্টে খেলতেছেন না খেলতেছেন এইসব কোনো কিছুই যায় আসে না। ম্যাচ হইতেছে নকআউট এবং নকআউটে আমরা জিতে আসবো, এটা হলো শেষ কথা। রিয়াল মাদ্রিদ নিয়ে এটুকুই, এই একটা বাক্যই কিন্তু রিয়াল মাদ্রিদকে ডিফাইন করার জন্য যথেষ্ট। সো দেখেন এটা কিন্তু আলভারো আরবেলোয়ার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ সিজন এবং আজকে তিনি প্রথমবারের মতো বায়ার্ন মিউনিখকে ফেস করবেন। বায়ার্ন মিউনিখের এই স্কোয়াড অনেক স্ট্রং। রিয়াল মাদ্রিদে রয়েছে অনেক বড় বড় নাম, অনেক বড় বড় নামের ফুটবলার, কিন্তু বায়ার্ন মিউনিখে রয়েছে অনেক বড় বড় নামের ফুটবলারের পাশাপাশি তরুণ প্রতিভা। সো তারা ট্রাই করবে তাদের প্রতিভাদের কাজে লাগিয়ে ম্যাচটা জিতে আসার এবং রিয়াল মাদ্রিদ চাইবে যে তাদের অভিজ্ঞতা দিয়ে ম্যাচ জিতে আসার। দুইজনের কারোরই ইজি হবে না যে তারা ম্যাচ জিতে আসবে বা খুব ইজিলি কেউই জিততে পারবে না। দেখেন রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলো যেই কাজটা করতেছেন, তিনি টিমকে ডিফেন্সিভলি অনেক সলিড রাখার ট্রাই করতেছেন। তিনি রেস ডিফেন্স খেলাচ্ছেন। আমি একটা কথা বলছিলাম, রিয়াল মাদ্রিদ যখন বেনফিকার এগেনস্টে হারলো গ্রুপ স্টেজে, যখন প্লে অফ খেলা হলো, তখন আমি বলছিলাম যে রিয়াল মাদ্রিদের জিততে হলে তাদেরকে রেস ডিফেন্স খেলাইতে হবে, অ্যাটলিস্ট 2 থেকে 3 জন প্লেয়ার নিচে থাকতে হবে সবসময়, যাতে কাউন্টার অ্যাটাক না দিতে পারে হোসে মরিনিও। এবং হোসে মরিনিও কিন্তু কম্প্যাক্ট ডিফেন্স খেলানোর পরেই কাউন্টার অ্যাটাক দিতেন। সেই জিনিসটা কিন্তু আলভারো আরবেলোও ফলো করতেছেন এবং এটার ফলাফল তিনি পাচ্ছেনও। এখন এই জিনিসটা যে আপনি বায়ার্ন মিউনিখের এগেনস্টে করবেন, এই জিনিসটাও সহজ হবে না। কারণ কি বায়ার্ন মিউনিখের যে ফরমেশন বা ট্যাকটিক্স, সেটা তাদের ফরমেশন নিয়ে যদি আমি বলি, তারা যখন অ্যাটাক করে সেটা হচ্ছে যে 2-4-4 বা 2-3-5। আপনি বুঝতেছেন 4-4-2 না, কিন্তু 2-4-4। দ্যাট মিনস 2 জন ডিফেন্ডার সবসময় নিচের দিকে থাকবে, 3 জন মিডফিল্ডার সবসময় মিডফিল্ডে থাকবে এবং 4 থেকে 5 জন প্লেয়ার কিন্তু সবসময় অ্যাটাকে থাকবে। তাদের ডিফেন্ডাররা কিন্তু ডিফেন্স করে না, ডিফেন্স করে তাদের মিডফিল্ডার এবং অ্যাটাকাররা। যখনই বল হারায় তখনই মানে ইন্টেন্স প্রেস করে তারা বলটা উইন করার ট্রাই করে এবং এই জিনিসটা কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে আলভারো আরবেলোয়াও ট্রাই করতেছেন। তিনি যখন রেস ডিফেন্স খেলাচ্ছেন তখন সব প্লেয়াররা উপরের দিকে থাকতেছে এবং তখনই প্রেস করার ট্রাই করতেছেন, কিন্তু নিচের দিকে যখন আবার অ্যাটাক খাচ্ছে, যখন বলটা একদম রিয়াল মাদ্রিদের হাঁপে চলে আসতেছে, তখন কিন্তু তিনি আবার প্রেস করেন না, তখন তিনি জোনাল মার্কিং করেন এবং এটা খুবই বেসিক ট্যাকটিক্স হোসে মরিনিওর আর কি। সো এই জিনিসটাই করতেছেন। এই জিনিসটা কিন্তু বায়ার্ন মিউনিখের এগেনস্টে করাও খুব সহজ হবে না। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে অপোনেন্টের উইকনেস খোঁজা। দেখেন অপোনেন্টের উইকনেস কোনটা? 2 জন ডিফেন্ডার থাকে, দ্যাট মিনস ওদের উইং চ্যানেলটা একদম পুরোপুরি খোলা থাকবে। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াইড অ্যাটাক করতে হবে বা উইং চ্যানেল প্লে করতে হবে, কিন্তু সেটাও আবার কুইক কাউন্টারের মাধ্যমে। কুইক কাউন্টার করলে এই টিমটা খুব তাড়াতাড়ি ভেঙে, মানে এই স্ট্রাকচারটা ভেঙে ফেলা খুব সহজ হবে। এখন কি করবেন না করবেন এটা প্ল্যান আছে আলভারো আরবেলোয়ার, কিন্তু আমি যখন এরকম কথা বলি, আমি এরকম কথা বলেছিলাম বেনফিকা ম্যাচের সময়ও, এই জিনিসটা আমার জন্য খুবই রিস্ক হয়ে যায়। কারণ কি দেখেন আমি একটা কথা বললাম, আমি বললাম যে রিয়াল মাদ্রিদের এরকম করে খেলানো উচিত বা এরকম করে খেলানো উচিত না। যখন এসব জিনিস বাস্তবে প্রতিফলিত হবে না, তখন কিন্তু মানে আমার যে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি এই যে কথা বললাম এইগুলোর কোনো ভ্যালুই থাকবে না, তখন আপনারা আমাকে নেগেটিভ নেওয়া শুরু করবেন। কিন্তু এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে গ্রামার ইজ গ্রামার, ইউ ক্যান ডিনাই দ্য গ্রামার। আপনাকে গ্রামার মেনটেন করে ফুটবল খেলতে হবে। সো আমি কখনোই আশা করছিলাম না যে রিয়াল মাদ্রিদ বেনফিকার এগেনস্টে ওইভাবে রেস ডিফেন্স খেলাবে, কিন্তু যখন খেলায় তখন আপনারা সবাই দেখতে পাইছিলেন এবং অনেকে কমেন্টে এসে বলছিলেন যে ভাই আপনার কথা মনে হচ্ছিল ওই সময় যে আপনি এইভাবে বলছিলেন। সো এই জিনিসটাই যে সবসময় প্রত্যেকটা জিনিসেরই একটা গ্রামাটিক্যাল রুল থাকে এবং আপনাকে গ্রামাটিক্যাল মেনেই কিন্তু চলতে হয়, গ্রামার মেনেই চলতে হয়। সো আজকের ম্যাচেও হয়তো বা আমরা এই জিনিসটাই দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদ জোনাল মার্কিং করবে, বল উইন করার ট্রাই করবে, দেন ধাম করে একদম কাউন্টার অ্যাটাক ওয়াইড অ্যাটাক দিয়ে ভিনিসিয়াস জুনিয়রের মাধ্যমে একদম অ্যাটাক ফাইনাল থার্ড, এবং এই জিনিসটাই হয়তো বা হইতে যাইতেছে।
এবং বায়ার্ন মিউনিখ যেই বিষয়টা যেই কাজটা করবে সেটা হচ্ছে তাদের যে ট্যাকটিক্সটা রয়েছে সেই ট্যাকটিক্সের পাশাপাশি তারা আজকে হয়তোবা 2-4-4 খেলতে পারে, যেহেতু তাদের একজন উইং ব্যাকের দরকার। সেই জায়গাতে তারা 2-3-5 না গিয়ে হয়তোবা 2-4-4 খেলতে পারে, এবং যাতে তারা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে এবং তাদের যে রাইট উইঙ্গার থাকবে তাকে যেন মার্ক করতে পারে, এবং এই জিনিসটা হয়তোবা হইতে যাইতেছে। খুব বড় একটা ম্যাচ হবে, জানি না কে জিতবে না জিতবে এইসব নিয়ে আমি কখনোই বলতে চাই না। আমি মানে এই জিনিসটা একটু নার্ভাস ফিল করি যে কখনো প্রেডিকশন দেওয়া হয়তোবা ঠিক না, এবং এরকম বড় ম্যাচে হয়তোবা এটা ঠিকও হবে না।